আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আমরা এখন রওনা দিয়েছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমি, আমার বন্ধু ফিরোজ, আমার কাকা আকরাম সাহেব। এখন আমরা চলে এসেছি, অটো থেকে মাত্র নামলাম স্ট্যান্ডে। অটো এখন রেল স্টেশনে আসছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য সফর খুব ভালো হয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা সীতাকুণ্ড দিয়ে কি মজা করছি, কি আনন্দগুলো করছি, দেখতে থাকুন। আমরা চলে এসেছি এতক্ষণে চিতুষি। অলরেডি ট্রেন আসতেছে, আমরা এখন ট্রেনে উঠবো। আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি, এখন ট্রেনে আছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আমরা ট্রেনের টিকিট নিয়েছি অলরেডি। সবাই টিকিট নিয়ে ভ্রমণ করবেন, তাহলে আরো আনন্দ বেশি পাবেন। আমরা অলরেডি চলে এসেছি লাকসামে, এই যে জংশন। এই যে লাকসাম জংশন। ফিরোজ সাহেব, অনুভূতি কেমন? সেই সেই আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আছি নাঙ্গলকোটে। আর একটু পরেই হয়তো আস্তে ধীরে এইভাবে যাব। দেখুন ওই যে নারকেল বাগানের সৌন্দর্য। স্টেশনটা খুব মোটামুটি অনেক সৌন্দর্য, ভালো লাগে, দেখার মতো। আমরা এখন ফেনী জংশনে চলে আসছি। দেখুন ভিউ। আমরা ফেনী থেকে এখন রওনা দিব আপনার সীতাকুণ্ডে। একটি চিংড়ি নিব সামনে থেকে। আমরা এখন তিনজন এখানে নাস্তা করব। এই যে দেখুন স্টেশনটার ভিউ, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা মোটামুটি ফ্রেশনেস রাখছে, কিন্তু ওই পাশে কিন্তু আবার ময়লা আছে। ঠিক আছে, যেটা সরকারের উদ্যোগ নিয়ে এগুলা পরিষ্কার করার প্রয়োজন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
এই হোটেলটায় নাস্তা করবেন, এই যে ভালো মানের নাস্তা, বাজিটাও খুব ভালো। এটা করতে আছে, এটা করার লাগতো না তোরা। ব্যাগ রাই দেন, ব্যাগ রাখি দেন। বাস ভাড়া লইতেছেন? হ্যাঁ, বাস ভাড়া লইতেছেন? পাঁচ ভাড়া লইতেছি হ্যাঁ, বাস দেন। ভাই বিশ্বাস করেন, বাংলাদেশের মধ্যে যত জায়গার মধ্যে বিলাতি গাব যায়, বিলাতি গাব চিনেন তো না? ওই গাবগুলো আমার মনে হয় সীতাকুণ্ড থেকে দেয়, কেননা এখানে আসার পরে দেখলাম অনেক বিলাতি গাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখছেন আমরা এখন সীতাকুণ্ডুর যে মেন যে পাহাড়, ওই পাহাড়ের দিকে রওনা দিয়েছি। আমরা আস্তে আস্তে উপরে যাব। অসাধারণ ভিউ ভাই, ক্যামেরাটা ধরেন আমাদের ভিডিও দেখছেন ভাই, জায়গাটা অসাধারণ ভাই। আমরা যখন উপরে যাব তখন আবার ভিডিও করবো। এখন এখান থেকে এই যে পাহাড়টার যে কুয়াশাগুলো, এগুলা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না, মানে ক্যামেরার মধ্যে অতটা রিয়েলি যেরকম দেখা যায় আর কি নিজের চোখে সৌন্দর্যটা। মাত্র শুরু করেছি। গেছেন? ওকে ওকে, যাই আসছেন এখন? জি জি জি। আমরাও গিয়ে দেখি। যাওয়ার আগে সবাই ভয় লাগাই দিতেছে যে উপরে যান, যাওয়ার পরে দেখবেন যে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? সবাই কেমন? আমার চাচা আকরাম, উনি আমাদের পাশেই আছে। পাশে আছে আমার বন্ধু ফিরোজ। আমরা অলরেডি এখনই হাঁপায় যেতেছি, দেখা যাক সামনে কি হয়। রাস্তাটা খুব সুন্দর না? অসাধারণ রাস্তা। এই যে ওই পাশে বিশাল পাহাড়ের ইয়ে দেখা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, বলার জন্য ধন্যবাদ। আমাদের দুই ভাই, কিছু বন্ধুরা বললো নাকি অনেক লেট হবে। এখানে কি পার্ক? এইখানে পার্ক সম্ভবত। আর এখানে হিন্দুদের অনেক মন্দির আছে, এদের অনেক সংস্কৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের হিন্দু ভাইদের। তো দেখতে থাকুন, আমি আপনার এদিক দিয়ে উঠবেন। এটা হচ্ছে উঠার সিঁড়ি নাকি, আর এটা হচ্ছে নামার সিঁড়ি। অলরেডি আমাদের দুইজন হাঁপাই গেছে, আমি এখন স্টিল আছে, ঠিক আছে? আমি এখন একরে আসছি, দেখা যাক কি হয় উপরে পর্যন্ত। এই আমাদের শের শের शेर बिल्ली हो गया भाई, शेर बिल्ली हो गया, शेर बिल्ली हो चुका है। हाँ हम बिल्ली हो गया। जुम्बारी हो जाना चाहिए। क्या हुआ?
এই জায়গাটা খুব ওইদিকে পাকা রাস্তা, বাট এখান দিয়ে খুব পিচ্ছিল সিঁড়ি। এখন এই যে অবস্থা, এখান দিয়ে খুব একদম মাটির রাস্তা। এই যে আমরা পাহাড়ের কাছাকাছি আছি। এই যে আমাদের শের শের ও কব তক বিল্লি হো গয়া, ও বিল্লি হো গয়া, বিল্লি হো গয়া। ও মাই গড, ঘুরার পর খুব টায়ার্ডের পর এখানে একটা ঝর্ণা, ঝর্ণাটা দেখে মোটামুটি মনটা ফ্রেশ হয়ে গেছে। ঝর্ণার দুই পাশে রাস্তা, এই পাশেও এই পাশেও সিঁড়ি। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা, ঝর্ণাটা দেখে আমাদের মাইন্ড ফ্রেশ হয়ে গিয়েছে। কিছু একটা বলো তোমরা, কেমন লাগছে এত উঁচু পাহাড়ে উঠে তোমাদের? অনেক ভালো অনুভূতি, এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা নিয়ামত। উফ, কষ্ট হলো, এটা একটা ভালো লাগা। সেটা তো বটেই, সৃষ্টিকর্তার নিয়ামত। ওদের ব্যাপারে একটা কথা আছে, ওনারা সীতাকুণ্ড তেমন একটা আসে না। আমরা কিন্তু আমরা তিনজন খুব কষ্ট করে আপনাদেরকে সীতাকুণ্ডটা এক্সপ্লোর করে দেখিয়েছি। সবাই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অনেক দারুণ একটা জায়গা ভাই। ইউটিউবার যারা আছেন ভাই, এখানে আসি ভিডিও করেন, অনেক সুন্দর জিনিস আছে এখানে। এই যে পাশে গাছগুলো, আসলে পাহাড় জ্বালার একটা কত বড় দান। এখান থেকে পাহাড়কে পাহাড় দান ভাই সেন এই দেখেন আমার বন্ধু, একবার তার অবস্থা খুব খারাপ। खराब। ओ माय गॉड, ये क्या है भाई? हाँ, खतरनाक। ये पहले भी खतरनाक था, हम लोग नहीं समझा ये इतना खतरनाक है। ভাই দৌড়াই हाँ भाई, ओ बेटा भाई সিঁড়ি আর একটু হতাতে না ছিল। अरे जे उनसे केमने होता दी रे। ও মাগো, কি অবস্থা রে ভাই রে, পুরো হরন্টেড এলাকা। আমি একশো না ও মাগো, বাইরে জানো কি অবস্থা। ওরে ভাই রে, ओ भाई देखो हम लोग कहाँ आया। हाँ फंस गया, ना ये प्रकृति होता है ऐसा। हैं? ও মিলন, ও ফিরোজ, ফিরে ফিরোজ, তুই কেমনে এসে তাঙ্গেরে তুই? ओ फिरोज कैसे आया भाई? ओ मिलन, ओ भाई भानी दे। কি আজীব রাস্তা হে ভাই। हेलो वीडियो রসগোল্লা পাইছে। আরে ও কারা?
ওই দেখ কারা ওই দেখ কারা কারা কদিন কদিন কারা দেখলি তো কদিন কারা হয়েছে আর হতো না এরা কি আরে নমুতি নেই কোনো ভাই ওই দেখ কারা ওই দেখ কারা কারা কদিন কদিন কারা দেখলি তো কদিন কারা হয়েছে আর হতো না আরে বেটা এটি নিয়ত করি বাঁধে পাগল এটি তুই দেখছ নি এটি তো অনেক জায়গায় আছে ঠিক না তার মানে এটি কোনো একজনের টাকা দিয়ে করে না না অন কয়টা বাজে যদি এই সময় দূর ইয়ে হয় এটা সকাল থেকে তা আমরা যখন আইসা ওই রে মাশাআল্লাহ ওই বেটা তুই কই গেছ তোর ফাওটা কই দেখছস কই গেছস নাও ভাইরা চলো গমন করি খালাস না বেটা যাস কি দে তুই জি রে ফিরোজ ভাই লেবুটা নিখানে যেটা আমার দাঁতে লাগে আমি 100 টাকা কি অবস্থা সবাই এই যে ফিরোজের অবস্থা ওই দেন আমাদের शेर बिल्ली हो चुका है हाँ फुल बिल्ली हो गया उसका ताकत गया नहीं नहीं पूरा ताकत गया ভাই গুড়ের শোক মিটি গেছে যে খারা খারা সিঁড়ি ভাই অবস্থা খারাপ সবার ভাই এমনিতে অনেক কষ্ট করে এদিকটা দিয়ে আসলাম এখানে খুব ফুল সুন্দর গাছ দেখুন এই নিচ দেখছেন কত নিচ 6x মারতেছি দেখেন কি অবস্থা এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন এইটা কি দেখলাম ভাই এটা আমাদের এখন এটা দিয়ে উঠতে হবে ভাই আর আমরা ভুল করে ফেলছি আমরা যেটা দিয়ে উঠার এটা দিয়ে না উঠে এখান দিয়ে উঠে ফেলছি দোয়া করবেন সবাই শত কোটি টাকার ভিউ ভাই শত কোটি টাকার ভিউ জীবনে আনন্দ করতে হলে কষ্ট করতে হবে আর এই কঠিন কঠিন সিঁড়িগুলো পার হয়ে আমরা এখন এসেছি এই ভিউটা দেখার জন্য ভিউটা দেখুন ভিউটা দেখছেন এই যে ভিউ
শুধু মেঘ আর মেঘ। এই আমরা এখন এটাতে যাব চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরে। আসুন ভাই ভেতরে কুজি গেছে আমরা তিনজনে একটা আনারস লইছি, এই যে এখন বানাই দিছে, খাইতেছি, খাই এনার্জি করি তারপরে ঠিক আছে। এখানে উঠার সময় আমরা দেখলাম যে আমাদের চাঁদপুরের এক ভাই মতলবের, উনি এখানে 2টি সিঁড়ি নির্মাণে সহযোগিতা করেছে। ও এদিকে রসগোল্লা পাইছে। আরে ও কারা? ওই দেখে ওই তুই উপরে তো তুল দরকার উঠিয়ে দেওয়া হয়তো। রোডেট নাকি এটা বন্ধ করে আবার এদিকে থেকে এদিকে একটা পুলিশ ওরে হিন্দি কেমনি ভিডিও বানাইবে মিলন ওইসা ওই আন্দাজি এনু গেছি ওইসা হেনু করিম দিয়ে যায় ও চলে এসেছি সবচাইতে উপরে। ও ये क्या है? हाय 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 এতদিন পরে সফল হয়েছি ভাই। দেখছেন কি হাল অবস্থা? ये क्या है? इतना सुंदर क्यों? সবাই একসাথে আমরা এই মন্দিরের নামে হয়তো এখানকার চন্দ্রনাথ পাহাড়ের নামকরণ করা হয়েছে বোধহয়। এখানে আসলে খুব সুন্দর লাগতেছে, উপরে উঠতে যেরকম কষ্ট হয়েছে এখন সেই কষ্টটা কিছুটা হলো লাঘব হয়েছে। জানি না নামতে কেমন লাগবে, তবে এখানে যে ভিউটা, বিশেষ করে এই যে ভিউটা দেখছেন, এই যে ভিউ, এই আরেকটা মন্দির আছে আমরা ওইটাতে যাই নাই, এই যে খুব সুন্দর লাগতেছে, এখন মোটামুটি ভালো লাগতেছে। ভাই কিছু দেখা পাই আর না পাই, দেন একটা বান্দরের দেখা। যেভাবে চাইছে ওটা
এই শেষ। এই জায়গাটা দেখি এতটা করে একটু পরে নাই এইটা পাঁচ লাইটার আঙ্গো মাহিনার তো সমস্যা তো না ভিডিও তো করছি তুই করছি আমি করছি মেমোরি ওটি ফুল করা না আমরা এডুবে না শুধু একটা গান লাগাই দিবেন বাস। আপনি শুধু এদিকে তাকান, হালকা একটু তাকান, তাকান এদিকে তাকান, মানে আপনি ফাহারের দিকে তাকান একটা বার, মনে দেখেন আপনি ফাহারের দিকে তাকাচ্ছেন। পুরের আকাশে দেখো মেঘ বাসে, দেখো কেমন লাগে বন্ধুরা, ঘুরতে থাকো সাথে, আমাদের সাথে আছে আকরাম বিয়ার গেলস, উনার পিছে পিছে যাচ্ছি আমরা। দেখো সৌন্দর্য, পাহাড়ে গাড়া আকাশ কি সুন্দর লাগছে, ওরে বাবা। তখন আমরা একটা মজু উইথ কেক নিলাম। বাইরের কি পানি? ওই যে আমাদের আকরাম ব্যাগ খুইয়ে গেছে। এই যে সাদা পানি এখানে আমরা নাস্তা করতেছি ভাই দোকানে, ফিরোজে শরবত খেয়ে ফেলছে। থাক ভাই, দোকানদার ভাইটা ভালো আছে, ওর থেকে আমরা কিছু নাস্তা খেলাম। আসলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। দেখুন সৌন্দর্য কাকে বলে। আসলে যে এক সাইডে নামার সময় পাহাড়, আবার উঠার সময় পাহাড়, সৌন্দর্য যে জিনিসটা, আসলে প্রকৃতির যে সৌন্দর্যটা আপনি খুঁজে পাবেন পাহাড়ে ঘুরলে, সাগর নদী নদ নালা পেরিয়ে ঘর থেকে বের হয়ে আপনি বের হতে হবে ভাই, বের না হলে আপনি এগুলা দেখবেন না। অবশেষে ফাইনালি ডান। এই তো হচ্ছে শ্রী চন্দ্রনাথ মন্দির। এই চন্দ্রনাথ পাহাড়ের উপরে এই চন্দ্রনাথ মন্দিরের নামে এই পাহাড়, হয়তো লোকেরা ডাকে। আমরা এখন এখানে আছি তিনজন, অনেক কষ্ট করে, অনেক শ্রম করে। আসলে শ্রমের পরে যে একটা আত্মতৃপ্তি, যে একটা চারিদিকে ভিউ বন্ধু দেখাও, যে একটা এখান থেকে ম্যাক সাজেক বেলির সৌন্দর্য দেখা যায়, সেটাই ভালো লাগতেছে। আর ছবিটা না খারাপ, ছবিটা নাকি মসজিদে সিঁড়ির যে কষ্টটা হয়েছে, এই দেখুন এখানে পাহাড়ের কি খাড়া চূড়া। আসলে পাহাড়ের এই খাড়া চূড়াগুলা অন্যরকম, দেখছেন বিষয়টা খেয়াল করছেন? এই যে দেখছেন, এই অনেক খাড়া চূড়া, এগুলো একদম পাথরের মতো দেখেন। এগুলোর ইয়েটা খেয়াল করছেন আপনি, স্ট্রাকচারটা এই যে একদম গহীনে এদিক দিয়ে চলে গেছে। এই যে এদিকে ওই যে আবার পাহাড়ের চূড়া, ওই এখানে দোকান আছে। আসলে এখানে অনেক মানুষ ব্যবসা করতেছে বিভিন্নভাবে, তবে এখানে কিছু হলেও প্রশাসনের লোক প্রয়োজন ছিল। এখানে হিন্দুদের একরকম বলা যায় একটা খুব প্রভাব ওনাদের, এই যে ওনাদের বিভিন্ন রকম মন্দির টন্দির এরকম
মানে ওনাদের সংস্কৃতিটা এখানে বেশি তুলে ধরা হইতেছে। তো এখানে মন্দিরের পাশাপাশি একটা মসজিদ দরকার ছিল, যেমন আমরা এখন নামাজের সময় নামাজটা পড়তে পারতাম। দেখুন এই যে খারাপ ওই পাহাড়ের গা বেয়ে এখন আমরা নামতেছি। অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর, জীবনে না ঘুরলে বুঝবেন না আপনার। এই যে আমার বন্ধু আজ ঘর থেকে বের হয়ে আসলো, দেখলো যে কি সুন্দর। এই যে আমাদের শের চাচ্ছু আসলে সবাই মিলে খুব আনন্দ করছে, সবাই দিচ্ছে ডাক। আরে বাবা, পুরো পাহাড় আওয়াজ একদম উপর থেকে 1200 ফিট উপর থেকে নিচের 1 ফিট পর্যন্ত সবাই দিচ্ছে চিৎকার। সেই লাগতেছে এখন। আর নামতে উঠতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু নামতে এখন খুব মজা লাগতেছে। পাহাড় দেখতে দেখতে আমাদের কিছু বাইরা ছিল পাশে, ওনাদেরকেও খুব ধন্যবাদ। ওনারা আমাদেরকে খুব স্বাচ্ছন্দ্যবোধ আগ্রহ দেখিয়েছিল। আমাদের ওই সময় এখানে একটা মোড় আছে, কেউ ভাই ভুল করবেন না ভাই, বিশেষ করে এখানে ঝর্ণা আছে ভাই, কেউ ভুল করবেন না, কারণ একটি ভুলে আপনার বিশাল ক্ষতি। এই যে সিঁড়িটা এখান দিয়ে আমরা উঠছি, অনেক কষ্ট, কিন্তু এখান দিয়ে উঠবেন, হ্যাঁ এখান দিয়ে হাতের বাম সাইডে উঠবেন, কষ্ট কম। আর এই ঝর্ণাটা বিশেষ করে দেখবেন খুব সুন্দর লাগে, খুব সুন্দর। তো এই ভুলটাকে করবেন না ভাই, আমরা একটা ভুল করছি, আমরা খুব কষ্ট পাইছি। এই যে খুব সুন্দর আর একটি ঝর্ণা, ছোট, দেখতে খুব সুন্দর লাগতেছে। আসলে ঘুরতে হবে, ঘুরতে হলে আপনার মন মানসিকতা শক্তি দুটোটাই প্রয়োজন। তবে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, এটা ঘুরতে আসলে বোঝা যায়। খারাপ ভাই, আমি তোমার ভিডিও কল দিই ভাই, তোমার ভিডিও কল দিই। হ্যাঁ খারাপ দাঁড়া দাঁড়া বিচি কান্দে, আরে বেশি কান্দিলে উঠছি বেশি পড়ে গেল কেজে নিও একটা বান্দরে বিচি লেগেছে আমগো লাগে একটা এই যে এটা একটাই আসলে বেশি। আর এমনিতে একটা বিচি নষ্ট, আরেকটা বিচি লেগে গেছে বান্দরে। আর উড়া পড়তে একটা নাই, আরেকটা বান্দরে লেগে গেছে। আর এর দিকে তো বান্দর থাপ রাইছে এটারে, চেহারা দেখে বান্দর আমগো না বান্দরের বংশধর। না বোতল থাক, আমার তো ববি যেমন বেশি করি। वो क्या हुआ? Oh my God! Oh my God! ये क्या हुआ? हाँ अभी तो बहुत ऊपर है भाई, ये कितना बड़ा है देखा। অবশেষে সফল হইলাম ভাই। কোটি টাকার ভিউ ভাই, 17 কোটি টাকার ভিউ। জীবনে আনন্দ করতে হলে কষ্ট করতে হবে, আর এর কঠিন কঠিন সিঁড়িগুলো পার হয়ে আমরা এখন এসেছি এই ভিউটা দেখার জন্য। ভিউটা দেখুন, ভিউটা দেখছেন? এই যে ভিউ, শুধু মেঘ আর মেঘ। এই আমরা এখন এটাতে যাবো। হ্যাঁ ভাই, যদি জীবনে কিছু করতে চান, টাকা পয়সা না জমায় যায় ঘুরতে আসুন। জীবন শেষ মনে করেন, বল লাগে কতদিনের ঘুমা থাকবেন খাড়ে। তো না একদম শেষ। হ্যাঁ
আরো দূর আছে গো, দেখাই মানে আমার তো আর ইয়ে আছে যদি ডাইরেক্ট নেওয়া যাবে বুঝছেন ওয়াইফাই লাগবে না তাহলে আমরা এরকম একটা আমরা এখন দেখাবো আপনাদেরকে চন্দ্রনাথ মন্দির সেকেন্ড 2 চলো শিওর এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে, আর আমরা প্রথমে ভুল করছিলাম, উঠার সিঁড়ি দিয়ে নামার সিঁড়ি দিয়ে আমরা উঠছিলাম। এখন নামার সিঁড়ি দিয়ে যেতে যেতে আমরা চাচ্ছিলাম যে উল্টা যেহেতু গিয়েছি এখন আমরা আর মিস করবো না। এই তো দেখুন হাঁটতে হাঁটতে এখন আরেকটা মন্দির। আসলে কষ্ট হয়, কিন্তু আপনাদেরকে দেখাতে পারলে, ভিডিওটার মাধ্যমে সৌন্দর্য ফুটিয়ে উঠাতে পারলে
মনটা ফ্রেশ হয়ে যায়। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশাপাশি দেখাবেন মানুষদেরকে। এই যে আমি আর আমার চাচ্ছু আকরাম সাহেব, ওনারা আছে আমার বন্ধু ফিরোজ। ওই যে ফিরোজ আসতেছে, এই যে ফিরোজ আসতেছে। ফিরোজ একটু পিছিয়ে পড়ে গেছে, অসুবিধা নাই। আমরা সবাই একসাথেই আছি, আনন্দ করতেছি। সবাই দোয়া করবেন। আসলে এসব সৌন্দর্য দেখতে হলে টাকা হইলে সৌন্দর্য দেখা যায় না, মনও লাগে, আপনার মন থাকতে হবে। এই যে সৌন্দর্য দেখুন, এখানে কিছু বাইরা আনন্দ করতেছে, ছবি তুলতেছে। এখান থেকে পাহাড়ের ভিউটা অসাধারণ অসাধারণ। আমরা এখন দেখাবো আপনাদেরকে চন্দ্রনাথ মন্দির সেকেন্ড 2। চলো, চন্দ্রনাথ মন্দির, এটা হচ্ছে মানে ছোট মন্দিরটা। আমরা এখন এটা আসছি, এই যে এই যে জায়গাটা দেখুন কত সুন্দর। এই যে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এখানে অনেক নিরাপত্তা আছে, নিরাপত্তার জন্য কোনো সমস্যা নেই মোটামুটি। তবে সশস্ত্র বাহিনী বা পুলিশ থাকলে জিনিসটা আরও ভালো লাগতো। কোনো প্রশাসন নাই, কোনো কিছু নেই। তবে যত সম্ভব এখানে খারাপ কিছু আমি দেখিনি এখন পর্যন্ত। আর এই যে এখান থেকে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ে, ঠিক মধ্যখানে। এই যে এখানে উঠার না সিঁড়ি, এই হচ্ছে নামার সিঁড়ি। খুব ভয়াবহ অবস্থা। এখন আমাদের পানির তৃষ্ণা লাগলে আমরা কোথা থেকে পানি খাবো? আসলে সৃষ্টিকর্তা যেখানে রাখছে অবশ্যই তার জন্য সৃষ্টিকর্তা সেই রিজিক এবং পানি সংগ্রহ করে দিছে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা নিয়ামত। এই দেখুন এই যে গাছগাছালি। তো আমরা এখানে একটা জিনিস আমাদের চোখে পড়লো যে পাহাড়িরা কিভাবে পানি সংরক্ষণ করে, কত সুন্দর ব্যবস্থা। এই যে পাহাড় চুয়ে 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 চুয়ে, এই যে পাহাড় চুয়ে চুয়ে পানি পড়ছে। এই দেখুন একজন বাইয়ের বুদ্ধি, এই যে উনি কি করছে, এটা দিয়ে একটা বাঁশে চিকুন বাঁশ লাগিয়ে দিয়েছে। এই বাঁশ থেকে এই বাঁশে আবার পানি পড়ে, পানি পড়ার পর এই যে ডামে পানি আসে। আপনাদের কি বললি, এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটা নিয়ামত। কারণ ঝর্ণার পানি পবিত্রই থাকে, এটা আশা করি যে আর্সেনিক মুক্তই হয় সম্ভবত, একদম ফ্রেশ এবং কি ন্যাচারাল পানি। গান ফিরে দিও না, ফিরোজ এই খুশিতে গর্বিত, लेने के लिए आप हमारे साथ থাকো খেলা দেখने के लिए। বন্ধুরা এই যে দেখুন পাহাড়ের উপরে আসছি, একদম শেষ পাহাড়ের। এখানে এসে দেখি পাহাড়ের উপরে বান্দর খেলা করতেছে। ওই দেখেন, এই দেখেন বান্দর, দেখছেন? এই দেখছেন, এই যে ভয় পাইছে, এই যে ভয় পাই চলে যেতেছে। অনেক উপরে আসছি, একদম উপরে। কত ফিট উপরে রে এখানে? 1200 ফুট উপরে আছি আমরা এখন, একদম বিশাল উপরে। আসতে আসতে প্রায় হাইডে দিক দিয়ে উঠতে উঠতে অনেকে কয় 40 মিনিট, কেউ কয় 1 ঘন্টা। আমাদের প্রায় 2 ঘন্টা লাগছে উঠতে উঠতে, একদম গড়ি ধরা টাইম। 2 ঘন্টার মতো লাগছে এখানে উঠতে। একদম হয়রান হয়ে গেছি, এখন একটু জিরাইতেছি। এই যে পাহাড়ের একদম উপরে এই যে শ্রী চন্দ্রনাথ মন্দির, এখানের মধ্যে আসছি। এখানেই শেষ, আর নেই।